খুদ নিয়ে নিলাম। পোলার চাল নিলে হয়, যেহেতু আমাদের কাছে পোলার চাল ছিল না তার জন্য কিছু পোলার চালের খুদ নিলাম। এটা এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এখানে 2 কেজি দুধ নিয়েছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ মোরাও ভালো আছি। তা আজগো মই পিঠা বানাবো, পাটি হেপটা পিঠা। শীতকালীন কত পিঠাই তো কত লোকে খায়, মগেও তো পিঠা খাইতে মন চায়। তা আজকে মোরা পাটি হেপটা পিঠা বানাবো। তা পাটি হেপটা পিঠা বানাবো, পোলা চালটা যে ভিজিয়ে রাখছিলাম, হ্যাঁ তো আপনারা দেখছেন, সেইটারে ব্লেন্ডার করে লইছি। এখন মই আবার এদিকে মুরগি করতে আসি, রান্নু। এর লেগে মাইয়ারে দুধটা গরম দিতে দিছি, আর মাইয়া এইটারে ই করে লইবে। তাই মাইয়া দুধটারে জাল করে খিরা করে লইবে, এই আর কি। তো মই আর মুরগিটা কুটবো, রান্না। এই খিদ্দে বন্ধুরা দেখা যায় অনেকে বানায় আল্লাহ চালের ইয়া দিয়া, গুঁড়া দিয়া বানায়। মোরা আজকে কিন্তু হেদে বানাম না, মোরা কিন্তু পোলার চাল দিয়ে বানাই। সেইটাই আপনাগুলোকে শেয়ার করলাম। তাই আজকে মোক ঘরে পোলার চাল নাই, আসলে পোলার চালের খুদ। এই পোলার চালের খুদ ভিজেই করছি, এও কিন্তু একটা সুন্দর একটা ঘেরা নাই বন্ধুরা। আর এটা দিয়ে পিঠা বানালে খাইতে যে মজা লাগে, হ্যাঁ আপনারা এই প্রসেসে যদি কেউ খাইয়ে দেন তাহলে বুঝবেন। গুঁড়া দুধ দিলে এটা অপশনাল, কেউ যদি দিতে মনে করে দিবে, না দিলে একটু বেশি মজা হয় না। যত গুড় তত মিষ্টি বন্ধুরা, হ্যাঁ তো আপনারা জানেন। তো দুধ যত দেবে অতই মজা। রানছো দিয়ে দেবো চিনি, নিচে লাগিয়ে যাইবে না। হ্যাঁ নিচে লাগিয়ে গেলে কিন্তু একাল একটা পোড়া গন্ধ আইবে। একটা জমের কিন্তু গ্রান বাইরে দিচ্ছে, ভালো লাগে একসের গ্রান। পোলার চাল দিয়ে রানলে ভালো, একসের গ্রান বাইরে দিচ্ছে। ঠান্ডা করার লাগবে এই পাটি হেপটা পিঠা কিন্তু আমাকে বরিশালে এককালে সবাই খায়। এটা বরিশাল সবাই পছন্দ করে। পাটি হেপটা পিঠা বন্ধুরা মানে পাটি সাপটা পিঠা। পাটি সাপটা পিঠারে আমাদের দেশে কিন্তু পাটি হেপটা পিঠাই কয়। কালার আমার কাম আইয়ে গেছে না, আইসে বা কুড়ে গুলো দেখি জ্বালাই খাইতেছে। না ওটার মধ্যে কি পানি দিয়েছো? না না, গুড়াটি লইছো বন্ধুরা। এর মধ্যে মোরা একালে আল্লাহ চালের গুড়াটি পাইলের মধ্যে লই লইছি, আর মিডিয়াটাও বন্ধুরা জাল দিয়ে লইছি। একলাকে ময়দা দিয়ে সুন্দর করে মিশিয়ে তারপরে গুলাই লইবে। মাইয়ে গুড়া আমি এবার রান দি, এর লেগে বন্ধুরা মাইয়ে গুলাই লইবে। চাউলের গুঁড়াও লইছে। শীতের দিনে সময় পাওয়া যায় না বন্ধুরা, অনেক তাড়াতাড়ি টাইম চলে যায়। দেখা যায় বেশি পিঠা বানাইলে অনেক সময় লাগে, তো এর লেগে রান্দার ফাহাই তাড়াতাড়ি করে আবার পিঠা বানাবো। রান্দা হইয়া আইছে, বিকালে মোরা পিঠা গুলা বানাবো। আগে সব গুলাই প্রসেস গুলো এককালে ঠিক করে রাখতে আসি। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম পানি, দিয়ে দিয়ে মাখতে নেবো। অল্প গুড় দিলাম আর মাখি।
অগই খাই দিছি হেকা খাক হেইরাম সুন্দর করে আডাগুলো দিয়ে মোরা একটুখানি ডিমের নাম তো গেলাম ভৌপানের মধ্যেই খাজাটা দিয়ে দেন খাজাই তো এক এক দেশে এক এক কথা তোরা কি আমরা কই খিরা ওই খিরা খাজাই আছে যাই হোক এটা দিয়ে একাল ডিমের নাম মোরাইয়ে দেবো একটা দেখো দেখতেও যেমন সুন্দর দেখা খাইতেও এমন স্বাদ লাগে বড়া পিঠে আর হচ্ছে যাই পাটিসাপটা পিঠে মানে পাটিসাপটা সব দেশে কয় আমার দেশে পাটিসাপটা কয় এই পিঠেটা এককালে জামাইলে করাই লাগে আমার দেশে আর রুটি পিঠেটা তো একেবারে মানে মাছ এটা খাওয়াই তুলি ভাইয়ের যতটা আপনাকে ভাইয়েরা করে পছন্দ এই পাটি হেপটা কিন্তু মন করি না মন তার অতটা ভালো লাগে মোরদার দেখতে ভালো লাগে বেশি পাটি হেপটা পিঠেও পছন্দ করে বড়া পিঠেও পছন্দ করে মুই তো বরিশালে আর মোর জন্মদান বরিশালে আমি আর এক দেশের কথা কই লাভ আছে রে আমার পাহা পাই মাইক তো নাই গেলে পিঠে বানাইতেছে গরম গরম একটু খাইয়ে লই দেই কেমন হয়েছে ওয়াও সুন্দর হয়েছে তো পিঠাটা বিসমিল্লাহ খাই আর না খাই বন্ধুরা শীতের দিনে সব পিঠাই মজা তারপরে গরম গরম পাটিসাপটা সেই মজা গরম গরম পাটিসাপটা পিঠা ও সেই মজা খিদে একেবারে জুসি জুসি অনেক মজা কিন্তু শীতের দিনে বাসি কল দিয়ে খাইলে আরো মজা না তবে আমার ভাইয়ে কিন্তু এই পিঠাটা জন্মের মতো পছন্দ করে আমি এত পছন্দ করি না তারপরও খাই ভালো লাগে